আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্ব নিয়ে। অর্থাৎ আপনি যদি ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্বে দুর্বল হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্ব বের করার প্রথম ধাপ হলো আপনাকে অবশ্যই অবজেক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। অর্থাৎ অবজেক্ট কি, অবজেক্ট কোথায় বসে, অবজেক্ট কিভাবে বসাতে হয়, এইগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে চলুন অবজেক্ট সম্পর্কে আমরা জেনে নিই। অবজেক্ট হলো যাকে নিয়ে কাজটি সম্পাদিত হয়, অর্থাৎ যাকে কেন্দ্র করে কাজটি হয়ে থাকে। আবার ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট। ভার্বকে কি দিয়ে হোক অথবা কাকে দিয়ে হোক, যেটা দিয়েই প্রশ্ন করি না কেন উত্তর পাওয়া যায় তাহলে সেটি ডাইরেক্ট অবজেক্ট। যেমন হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি শেখান। কি শেখান? ইংরেজি শেখান। অর্থাৎ ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে। আবার দুইটি অবজেক্ট বিশিষ্ট ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে অবজেক্ট পাওয়া যায় সেটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ কোনো ভার্বের যদি কি এবং কাকে এর আলাদা আলাদা উত্তর পাওয়া যায় তাহলে কাকে এর উত্তরটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন হি টিচার্স আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি শেখান। কাকে শেখান? আমাদেরকে। এখানে আমাদেরকে ইনডাইরেক্ট অবজেক্ট। সুতরাং বাক্যে দুইটি অবজেক্ট থাকলে কি প্রশ্নের উত্তরে যে অবজেক্ট পাওয়া যায় সেটি হলো ডাইরেক্ট অবজেক্ট এবং কাকে প্রশ্নের উত্তরে যে অবজেক্টটি পাওয়া যায় সেটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। কিন্তু একটি মাত্র অবজেক্ট থাকলে সেটি ডাইরেক্ট অবজেক্ট হবে। এবার চলুন ট্রানজিটিভ ভার্ব কি সেটা জানা যাক। ট্রানজিটিভ ভার্ব সবসময় অবজেক্ট গ্রহণ করে। অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেই ভার্ব ট্রানজিটিভ ভার্ব। যেমন হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। সে কি খেলে? ফুটবল খেলে। রাজ ইজ রাইটিং আ লেটার, রাজ একটি পত্র লিখছে। কি লিখছে? পত্র লিখছে। শি হেল্পড হার মাদার, সে তার মাকে সাহায্য করে। কাকে করলো? তার মাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাই ট্রানজিটিভ ভার্ব। এবার জানা যাক ইনট্রানজিটিভ ভার্ব কি। ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া না যায় তাহলে সেটি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে না। যেমন হি স্লিপস লেট, সে দেরিতে ঘুমায়। কি ঘুমায়? কাকে ঘুমায়? কোনো উত্তর নেই। রাহাত রানস এভরি মর্নিং, রাহাত প্রতিদিন সকালে দৌড়ায়। কি দৌড়ায়? কাকে দৌড়ায়? কোনো উত্তর নেই। হি ইজ টিচিং, তিনি শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন বা কাকে শেখাচ্ছেন? কোনো প্রশ্নেরই উত্তর নেই। সুতরাং বলতে পারি ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায় তাহলে তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আর যদি উত্তর পাওয়া যায়
তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব। মানে যে বাক্যে অবজেক্ট আছে সেটি ট্রানজিটিভ ভার্ব, আর যে বাক্যে অবজেক্ট নেই সেটি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আশা করছি আপনাদের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের জটলা পরিষ্কার হয়ে গেল।